রবিবার বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে লা লিগা ২০২৪-২৫ মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে এফসি বার্সেলোনা। এটি হবে মৌসুমের চতুর্থ এল ক্লাসিকো। খুব সম্ভবত এটাই নির্ধারণ করে দেবে এই সিজনে লা লিগা শিরোপা যাবে কার ঘরে। বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ এবং বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ শুরু হবে। দুই স্প্যানিশ জায়ান্টের মধ্যে খেলা এল ক্লাসিকো বিশ্ব ফুটবলের সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলির মধ্যে একটি। আসন্ন এল ক্লাসিকো সম্ভবত এই মৌসুমের লা লিগার শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ হিসেবে বিবেচিত হতে পারে দুই দলের কাছেই। পয়েন্ট টেবিল বিবেচনায় বার্সেলোনা ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এবং রিয়াল মাদ্রিদ সমান সংখ্যক ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই দলের পয়েন্ট ব্যবধান মাত্র ৪ পয়েন্ট। হ্যান্সি ফ্লিকের পরিচালনায় বার্সেলোনা জয় পেলে বার্সা ৩টি ম্যাচ বাকি থাকতে ৭ পয়েন্টে এগিয়ে যাবে। অন্যদিকে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ বিজয়ী হলে ব্যবধান মাত্র ১ পয়েন্টে নেমে আসবে। বার্সেলোনা ইতিমধ্যে এই বছর কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দুটি শিরোপাই ঘরে তুলেছে। অক্টোবরে সান্তিয়াগো বার্নাবুতে লা লিগার অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনা ৪-০ গোলে জয়লাভ করে, যেখানে রবার্ট লেভানডোভস্কি, লামিন ইয়ামাল এবং রাফিনহা স্কোর শিটে জায়গা করে নেন। লেভানডোভস্কি ২৫ গোল করে ২০২৪-২৫ লা লিগায় সর্বোচ্চ গোলদাতা এবং রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে আছেন ঠিক এর পরেই, যিনি করেছেন ২৪ গোল। লেভানডোভস্কি এবং এমবাপ্পে উভয়েরই রবিবারের খেলায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বার্সেলোনা এই মৌসুমে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ৩টি খেলায় ১২টি গোল করেছে এবং মাত্র ৪টি গোল হজম করেছে। গত মাসে কোপা দেল রে ফাইনাল ছিল দুই দলের মুখোমুখি সর্বশেষ ম্যাচ, যেখানে লস ব্লাঙ্কোসরা শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হেরে যায়। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা ৫-২ গোলে জয়লাভ করে। সামগ্রিকভাবে দুটি স্প্যানিশ পাওয়ার হাউস সর্বমোট ২৬০ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে রিয়াল মাদ্রিদ ১০৫ বার জিতেছে এবং বার্সেলোনা ১০৩ বার জয়লাভ করেছে। দুটি দল ৫২ বার ড্র করেছে। পুরো ফুটবল বিশ্ব আগামীকাল এল ক্লাসিকো দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা